আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, একটা ইহুদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কি আবু বকর সিদ্দিক আসছে। কিন্তু ইহুদির একটা ইরাদা হলো কি আবু বকর সিদ্দিক যখন আমার নিকটবর্তী হবে তো আমি নবী মুস্তাফাকে বেতহিনী করে আমি গালাগালি করব। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ইহুদি নাসারা বিশ্বের নবীকে ওয়াসিল ভাষা করতেছিল। তো আবু বকর সিদ্দিক তার কাছে দাঁড়িয়ে গেলেন, আর দাঁড়ার পরে আবু বকর সিদ্দিক বলছেন, ইহুদি আমার নবীকে গালি দিস না। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ইহুদিকে বলছেন, ইহুদি আমার নবীকে গালি দিস না, তবু ওয়াসিল ভাষা করে। এরকম দেখবেন আমাদের দেশের মধ্যে বহুত মানুষ আছে যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে না। ওই লোকটার সামনে যদি কেউ কোরআনের বেইজ্জতি করে, বেতহিনী করে, তো লোকটা বলবে দেখ আমি নামাজ পড়ি না এটা ঠিক, কিন্তু আমি কোরআনের বেইজ্জতি করতে দিব না। বলবে না? অবশ্যই দেখবে মায়া মহব্বত যদি থাকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নয়, দুইবার নয়, কয়েকবার বলতে লাগলেন, ইহুদি রে আমার নবী মুস্তাফাকে গালি দিবে না। ইহুদি তবু বাবা শুনে নাই, নবীকে ওয়াসিল ভাষা করতেছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সহ্য না করতে পেরে ইহুদির গালে একটা থাপ্পড় মেরে দিল। আর একটা থাপ্পড় মেরে দেওয়াতে তার গালের মধ্যে দাগ উঠে গেল। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির গালে মারা মাত্র ইহুদি আবু বকর সিদ্দিকের মুখের দিকে দেখতেছিল। ইহুদি বলল, আবু বকর রে আমি নবীকে নবী বলে মানি না, তবে এটা আমি জানি কি সূক্ষ্ম বিচারটা করে দেয়। তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটা সূক্ষ্ম বিচারটা করে দেন, এটা আমি জানি। তবে চলো নবীর কাছে গিয়ে বিচার চাইবো। তুমি আমার গালে থাপ্পড় কেন মারলে? ইহুদি আবু বকরকে সঙ্গে করে নিয়ে বিশ্বের নবীর কাছে যেমনি চলে গেল, ইহুদি বলতেছে, শুনো গো তুমি হচ্ছ সত্যবাদী, তবে আমার আবু বকর আমার গালে থাপ্পড় মেরেছে, তবে তুমি আমার সূক্ষ্ম বিচারটা করে দাও। আমার গালে আবু বকর সিদ্দিক কেন মার মেরেছে? দয়ার নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে আবু বকর ইহুদি যেটা বলল সেটা সত্য কিনা বলো। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ইহুদি যে কথাটা বলল ওটাই সত্য, আমি তার গালে থাপ্পড় মেরেছি। নবী আমার বললেন, আবু বকর বলো কেন তুমি তার গালে থাপ্পড় মেরেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে এই ইহুদি একবার নয়, দুইবার নয়, কয়েকবার গালাগালি করতেছিল। আমি সহ্য না করতে পেরে আমি তার গালে থাপ্পড় মেরে দিয়েছি। নবী বললেন, ইহুদি রে আমার আবু বকর যেটা বলতেছে সেটা সত্য কিনা বলো। ইহুদি বলল, গো আল্লাহর নবী তুমি হচ্ছ সত্যবাদী, তবে আবু বকর যেটা বলছে ওটাই মিথ্যা। ইহুদি বলছে, আমি তো গালাগালি করিনি, আবু বকর মিথ্যা কথা বলছে। আচ্ছা বলুন, আমাদের দেশে এরকম মিথ্যাবাদী লোক আছে না নাই? হ্যাঁ, নবীকে বেতহিনী বেওয়াসিলি ভাষা কথাবার্তা বলে, আবার তখনই বলে কিনা আমরা তো ইসব বলি না, আমরা নবীকে মানি, বলে না? এরকম মিথ্যাবাদী লোক আছে। এই মিথ্যাবাদী লোকেদের কাছ থেকে একটু দূরে থাকার চেষ্টা করো। এদের অবস্থা যে কি হবে একমাত্র আল্লাহ জানে। জান্নাত জান্নাত করছে, জান্নাত তুমি কপালকে ঘুষিয়ে 2-4 দিনে নামাজ পড়ে পড়ে কপালকে কালো করে দেখিয়ে দিলে কি
বাপরে আমরা খুব নামাজি, ওরকম তোমাদের নামাজি, আল্লাহ তোমার না পছন্দ করবে। আল্লাহ হচ্ছে লোক দেখানো, তুমি ওগুলা নামাজ পড়ছো, কপালকে কালো ঘিষ্টি ঘিষ্টি দেখাচ্ছে। নামাজ পড়ো আবার উদ্দেশ্য আল্লাহ, আর লোক দেখানো নামাজ পড়লে তোমার সবই বেকার। ও মিথ্যাবাদীদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবে। এখনো ইহুদি বলছে ওগো সত্যবাদী, আবু বকর যেটা বলছে এটা মিথ্যা, আমি গালাগালি করি। আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, দেখো ইহুদি বলতেছে কি না না ও গালি দেয়নি, আর তুমি বলছো কি গালি দিয়েছে। ইহুদি বলতেছে তবে আবু বকর যে আমার কথা বলতেছে আমি গালাগালি করেছি, তবে আর কে সাক্ষী আছে আবু বকরের জিজ্ঞাসা করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু বকর, তোমার গওয়াহি সাক্ষী কে আছে বলো। আবু বকর সিদ্দিক বললেন, হ্যাঁ আমার গওয়াহি সাক্ষী আছে। তবে হাজির করো তোমার কে গওয়াহি সাক্ষী আছে। আবু বকর সিদ্দিক বাবা সাক্ষী হাজির করতে পারলেন না। ইহুদি বলতেছে, গো আল্লাহর নবী, তবে মিথ্যা কিনা দেখো, আমার কথাটা বিশ্বাস করো, আমি গালি কোনো দেইনি, তবে যদি দিতাম তবে হাজির করতে পারত। এহানো বাপজিরা আমার, দয়ার নবী ইহুদিকে বলল, এ ইহুদি, তোমার গালে যেমন আমার আবু বকর থাপ্পড়টা মেরেছে, তবে তুমিও তার গালে থাপ্পড়টা তুমি মেরে দাও। ওই সমাতে ইহুদি বাবা যেমনি টুকটুক করে আগে চলে যাবে, এমন সমাতে স্বয়ং জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে এলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আবু বকর সিদ্দিক আপনাকে তো বলেন কি আমার গওয়াহি নাই, সাক্ষী নাই, তবে বলেছেন হ্যাঁ আমার সাক্ষী গওয়াহি আছে। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিক যদি একবার বলে দেয় কি আল্লাহ, যদি একবার বলে দেয় আবু বকর কে আমার সাক্ষী হাজির হয়ে যাও। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ইহুদির হাতটাকে তোলা বন্ধ করে দেন, কেন না একবার যদি আবু বকর বলে তো স্বয়ং আল্লাহ সাক্ষী দেওয়ার জন্য রেডি হয়ে আছে। জোরে বলো সুবহানাল্লাহ। বলুন, আল্লাহ বিরাজমান না বিরাজমান নয়? কি আল্লাহ দেখতে পাচ্ছেন না, দেখতে পান না? সব কিছু আপনি কি করছেন, চুরি চামারি ডাকাতি মিথ্যা চুগলামো কি করছেন না করেন, সব কিছু। তাহলে বলো আমরা জেনে শুনে পরিবর্তন হয় না। আল্লাহ রাব্বুল ইজ্জত যাতে আমাদের প্রত্যেকটি মানুষকে ইহানো হাদিস ও কোরআনের দিকে লক্ষ্য করে চলা তৌফিক ইনায়াত করুক। জোরে সকলে বলুন আমিন সুম্মা আমিন। একবার ভক্তি ভরে উচ্চ স্বরে দরুদ পাক করুন, আল্লাহুম্মা সাল্লি আলা